হ্যালো এভরিওয়ান, চলুন আজকে দেখা যাক কী কী রান্না করলাম দুপুরে। তো দুপুর প্রতিদিন কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? প্রতিদিনকার রুটিন। তো আজকে আমি এখানে পুঁই শাকটা আগেই ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। তো অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে কাছাকাছি, এখন একটু পানিটা শুকালেই হয়ে যাবে আর কি, ডান। অন্য দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। নর্মালি আমার এইবারের চালগুলো একটু সিদ্ধ হতে সময় নিচ্ছে আর কি। তো চালগুলো আমি আগেই বসিয়ে দিই সময় নিয়ে, যেন আস্তে আস্তে সিদ্ধটা খুব দ্রুত হয়ে যায় আর কি। তো অন্য দিক দিয়ে কচুর মুখিগুলোকে আমি কেটে রেখেছি, কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম অনেকক্ষণ পর, তারপরে আমি ধুয়ে রেখেছি আর কি। তো অন্য দিক দিয়ে শিং মাছ ভুনা করবো, শিং মাছটাকেও পরিষ্কার করে নিয়েছি, ডালও ইন্ডাকশানে বসাইয়ে দিয়েছি। তো টোটাল ওভারঅল মিলিয়ে সব কিছু কমপ্লিট। মাছটাকেও আমি ম্যারিনেট করে রাখছি হলুদ মরিচ লবণ দিয়ে আর কি, খুব দ্রুত হওয়ার জন্য আর কি। তো যাই হোক, এদিক দিয়ে আমার শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে, বাজি কমপ্লিট, ডান। এখন শুধু একটু ভাজবো ভালোভাবে, পানিটা শুকিয়ে নেবো টান করে আর কি। অন্যদিক দিয়ে ডালটাও আমি বাগার দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এই দিক দিয়ে আমি শিং মাছটাও বসিয়ে দিয়েছি, খুবই সুন্দর একটা লুক চলে আসছে এবং ভুনা হবে এই শিং মাছটা। অল্প করেই করতেছি যেন দুপুরে শেষ হয়ে যায় আর কি, যেহেতু তরকারিও আছে, সেই জায়গা থেকে অল্প করে করলাম আর কি। বাচ্চারা শিং মাছ খেতে পছন্দ করে নর্মালি। তো অন্য দিক দিয়ে আমার তরকারিটাও ডান হয়ে গেছে, পানিটা শুকালেই হয়ে যাবে আর কি। সিদ্ধ হয়ে গেছে কচুর মুখিটা আর কি, এখন পুরোপুরি কমপ্লিট হবে আর পানিটা শুকাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।